প্রতি বছর রাখির সময় আমরা নতুন কিছু করার চেষ্টা করি, এবছরও তার ব্যতিক্রম কিছু নয়। আমরা এবছর চেষ্টা করেছিলাম আমাদের জন্য, যারা বর্ডারে দাঁড়িয়ে আমাদের রক্ষা করে চলেছে তাদের জন্য ঘরে নিজের হাতে বানানো রাখি আমরা পাঠাবো। তাই বাচ্চারা কিন্তু নিজেরাই হাতে বানিয়েছে বাড়িতেই হ্যান্ডমেড রাখি। তো হয়তো একটা দুটো এমনি হতে পারে, তো ম্যাক্সিমাম রাখি দেখলেই বোঝা যায় যে ওরা কিন্তু বাড়িতেই বানিয়েছে। তো এই রাখিগুলো আমরা আগের থেকে বানিয়ে আগের থেকে কালেক্ট করে সেটা আমরা বর্ডারে পাঠিয়ে দেব, এবং প্রতি বছর এটা আমরা করে থাকি। এটা চাল দিয়ে কয়েন দিয়ে খুব সুন্দরভাবে ঘরে বানিয়েছে, বেশ ইউনিক রাখিগুলো, ভালোই লাগছিল। তো যাই হোক, এটা অনেকটা নতুনত্ব বলে আমার মনে হয়। তারপরেও তো আমরা আমাদের যে হেল্পার্স, আমাদের যারা সাহায্য করে সমাজে থাকতে গেলে, তাদের সাথেও আমরা রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা আমরা সেলিব্রেট করি। তো এটাও রাখির আগেই করি, কারণ রাখির দিনে তো প্রত্যেকেই একটা নিজেদের মতন করে সেলিব্রেট করে, তাই এই সমস্ত কাজগুলো বা এই সমস্ত সেলিব্রেশনগুলো আমরা আগেই করি। তো যাই হোক, তোমাদের সাথে স্পেশাল একটা কিছু শেয়ার করতে পেরে আমারও ভালো লাগলো। আজকে স্কুল থেকে ফেরার পথে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, যেটা ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে যে আমি জানি আমাদের কিন্তু শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, তোমরাও হয়তো অনেকেই জানো যে শ্রাবণ মাস শেষ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে আমি যখন দেখতে পেলাম সবাই জল ঢালতে যাচ্ছে, তখন জিজ্ঞাসা করলাম যে শ্রাবণ মাস তো শেষ, তাহলে কেন জল ঢালতে যাচ্ছে সবাই মিলে? তো জানতে পারলাম এখনও শ্রাবণ মাস কিন্তু এখানটায় শেষ হয়নি, এটা হচ্ছে শেষ সোমবার। তো শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আর আরেকটা জায়গায়, মানে মারাঠি যদি বলি, তো ওনাদের কিন্তু শ্রাবণ মাস শেষ হয় অমাবস্যাতে, আর এখানকার শ্রাবণ মাস শেষ হবে পূর্ণিমাতে। এই রাখি পূর্ণিমা হলে শ্রাবণ মাস শেষ হয়ে যাবে, আর মারাঠিদের অমাবস্যা এলে শ্রাবণ মাস শেষ হবে। আর আমাদের শ্রাবণ মাস তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তো সব যে যার আলাদা আলাদা সব থাকে।
এইরকম নতুন নতুন তথ্য বা নতুন নতুন জিনিস যখন আমি জানতে পারি তখন আমার ভীষণ ইচ্ছে করে আমার বন্ধুদের সাথেও শেয়ার করে নিই, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকে ধোসা এনেছিলাম, তার সাথে সাম্বার তো আছে, চাটনি আছে, নারকেলের চাটনি আছে, হ্যাঁ আর একটা ছোটো চাটনি দেয়, সেটা আমার খুব একটা ভালো লাগে না বলে আমি খুব একটা নিয়ে আসি না। তো সাম্বার দিয়েই হয়ে যায়, সাম্বার আর নারকেলের চাটনি এই দুটো দিয়ে আমাদের হয়ে যায়। এখানে শ্রাবণ মাসেও যারা জল ঢালতে যায় তাদের জন্য কিন্তু রাস্তায় রাস্তায় খাবারের আয়োজন করা হয়। অনেক জায়গাতেই কোথাও সাবুদানার খিচুড়ি দিচ্ছে, কোথাও কলা দিচ্ছে, কোথাও অন্য ফল দিচ্ছে। তো মোটামুটি জল দেওয়া এই সমস্ত কিছু কিন্তু রাস্তায় রাস্তায় কেউ না কেউ দিতে থাকে। তো ভালো লাগে, এগুলো দেখতেও ভালো লাগে। তো ব্যাস শ্রাবণ মাস বলতে বলতে হয়েই গেল শেষ সোমবার। আর এবার আমরা ধোসা খেয়ে রাত্রিবেলা একটা কিছু রান্না করব। আজকে ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছে, তো ভাবলাম একসাথে কুকারে বসিয়ে দেবো, ডিম দিয়েই বসিয়ে দেবো। যদিও বা আমি সোমবারে সাধারণত আমি নিরামিষ খাই, তো যাই হোক এটা অন্য কারণে বানানো হচ্ছে, যার জন্য ডিম দিয়ে বানানো হচ্ছে। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর ডিম বিরিয়ানিটা কেমন হয়েছে বলো, মানে জাস্ট খুব সহজে হয়ে যাবে ওই রকম একটা কিছু বানিয়েছি। এটা কিন্তু বেরেস্তা আছে, বেরেস্তাটা কালো লাগছে লাইটের অভাবের জন্য, নাহলে কিন্তু দেখতে ভালোই হয়েছে, টেস্টও ভীষণ সুন্দর হয়েছে, একদম ঝরঝরে ভাতও হয়েছে। তো বন্ধুরা টাটা বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। টাটা।